ভগবান শ্রীহরি বিষ্ণুর 10 অবতার নিয়ে তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আপনি কি জানেন ভগবান শিবু এই ধরিত্রীর উদ্ধারে 19 বার অবতার গ্রহণ করেছিলেন। আজকের ভিডিওতে আমি গঙ্গাকে নিজের কণ্ঠে ধারণ করা ভগবান গঙ্গাধরের 19টি অবতার নিয়ে ডিটেলসে আলোচনা করব। কেন হয়েছিল এই অবতারগুলি, কি কারণ ছিল, কোন পারপাসে এসেছিলেন, সে সমস্ত কিছু নিয়েই ডিটেলসে আলোচনা করা হবে। ভগবান শিবের সবথেকে খতরনাক ও ভয়ঙ্কর অবতারগুলির মধ্যে অন্যতম হচ্ছেন বীরভদ্র। যখন দক্ষকন্যা সতী বিনা নিমন্ত্রণে দক্ষযজ্ঞে উপস্থিত হলেন, তখন প্রজাপতি দক্ষ সতীর সামনে শিবের নিন্দা করতে শুরু করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পারে দেবী সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজের দেহত্যাগ করেন। সতীর দেহত্যাগের পর ভগবান শিব অত্যন্ত ক্রোধান্বিত হন এবং নিজের জটা থেকে একটি গুচ্ছ ভূমিতে ফেলে দেন। সেই গুচ্ছ থেকে বীরভদ্রের জন্ম হয়। বীরভদ্র প্রজাপতি দক্ষের সমস্ত সৈন্যদের পরাজিত করেন এবং প্রজাপতি দক্ষের মস্তক কেটে নিয়েছিলেন। পরবর্তীতে ভগবান শিব দক্ষকে একটি ছাগলের মস্তক লাগিয়ে দিয়েছিলেন। ভগবান শিবের পরম ভক্ত ছিলেন নন্দী। অপেক্ষা ও ভক্তির প্রতীক হচ্ছেন নন্দী। ভগবান শিবের মন্দিরে নন্দীর মূর্তি অবশ্যই বিরাজিত থাকে। নন্দী সারা জীবন বসে শিবের অপেক্ষা করতে থাকেন। ঋষি শিলাত কঠোর তপস্যা করে ভগবান শিবের থেকে বরদান স্বরূপ নন্দীকে লাভ করেছিলেন। শিবের মন্দিরে গিয়ে নন্দীর কানে মনোকামনা প্রার্থনা করলে ভগবান শিব মনের ইচ্ছা পূর্ণ করেন। ঋষি দধিচির পুত্র ছিলেন ঋষি পিপলাদ। শনিদেবের প্রভাবে ঋষি দধিচিকে খুব অল্প বয়সেই ঘর ছাড়তে হয়। এই ঘটনাটি ঋষি পিপলাদকে অনেক আঘাত করে, কারণ তিনি নিজের পিতার স্নেহ আদর ভালোবাসা পাননি। তখন তিনি দেবতাদের কাছে প্রশ্ন করেন যে আমার পিতার সাথে কেন এরকম হয়েছে। তখন দেবতারা বলেন যে শনিদেবের কারণে। তখন ঋষি পিপলাদ শনিদেবকে গ্রহের এই দুনিয়া থেকে ছিটকে যাওয়ার অভিশাপ দেন। পিপলাদের অভিশাপ ফলিত হয় এবং শনিদেব যখন গ্রহের দুনিয়া থেকে পড়ে যেতে শুরু করেন, তখন সমস্ত দেবতারা পিপলাদের কাছে প্রার্থনা করেন যেন শনিদেব প্ল্যানেটের মধ্যেই থেকে যান। পিপলাদ নিজের অভিশাপ ফিরিয়ে নেন, কিন্তু একটা শর্তে। শর্তটা ছিল শনিদেব 16 বছরের নিচে কোনো বালকের উপর নিজের বক্রদৃষ্টি দিতে পারবেন না। মহাভারত যদি পড়ে থাকেন তাহলে অশ্বত্থামাকে নিশ্চয়ই জানবেন। সপ্ত চিরঞ্জীবীর মধ্যে অন্যতম হচ্ছেন অশ্বত্থামা। সমুদ্র মন্থনের সময় ভগবান শিব যখন হলাহল পান করেছিলেন, তখন কিছুটা বিষ ভূমিতে পতিত হয়। সেই বিষ থেকে জন্ম হয় এক বিষ পুরুষের। সেই বিষ পুরুষ পরবর্তীতে দ্রোণাচার্য এবং কৃপির পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। তাকেই আমরা অশ্বত্থামা বলি। ভগবান শঙ্করের পরম ভক্ত ছিলেন বিশ্বনর এবং তার পত্নী সবসময় শিবের আরাধনাতে লীন থাকতেন। তাদের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব যখন বরদান দিতে প্রকট হলেন, তখন বিশ্বনর বরদান চাইলেন যে হে প্রভু, আপনি স্বয়ং আমাদের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। তখন ভগবান গৃহপতি রূপ ধারণ করে সেই দম্পতির ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শিবের যেই বাল্যরূপ, তাকেই গৃহপতি অবতার বলা হয়। ভগবান নরসিংহ হিরণ্যকশিপুকে বধ করার পর যখন সৃষ্টির উপর আক্রমণ করতে শুরু করেন, তখন নরসিংহকে আটকানোর জন্য ভগবান শিব সরপ অবতার ধারণ করেন। শরীর ছিল হিরণের এবং তার মস্তক ছিল সিংহর। তারপর সরপ অবতার নরসিংহ অবতারকে শান্ত করেন। ভগবান শিব জ্যোতিনাথ অবতার ধারণ করেছিলেন একজন ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য। ভক্ত ছিল একজন আদিবাসী, যার নাম ছিল আহুক। আহুক এবং তার স্ত্রী দুজনেই শিবের পরম ভক্ত ছিলেন। ভগবান শিব ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত দারিদ্র রূপ ধারণ করে ভক্তের কাছে আসলেন এবং বললেন যে আজ আমি এখানেই রাত্রিবাস করব। তখন আহুক ভগবানকে নিজের ঘরে থাকতে দিলেন এবং নিজে সারা রাত বাইরে দাঁড়িয়ে ভগবানের পাহারা দিলেন। পাহারা দেওয়ার সময় রাত্রেবেলা তীরবিদ্ধ হয়ে আহুক মৃত্যুবরণ করেন, কিন্তু আহুকের মৃত্যুতে ওনার স্ত্রীর বিন্দুমাত্র কষ্ট হয়নি। তিনি ভাবলেন যে আমার স্বামী অতিথির সেবা করতে গিয়ে মৃত্যু হয়েছে। তাদের এই নিশ্চল সেবা ও ভক্তি দেখে ভগবান জ্যোতিনাথ তাদেরকে বচন দিয়েছিলেন যে পরজন্মে এই দুইজন দম্পতি নীল আর দময়ন্তী হয়ে জন্মগ্রহণ করবেন, আর তাদেরকে মিলানোর দায়িত্ব ভগবান শিব নিজে গ্রহণ করবেন। ভগবান শিবের ক্রোধের থেকে জন্ম হয় ঋষি দুর্বাসার। এই কারণেই তিনি অত্যন্ত ক্রোধান্বিত ছিলেন। ক্রোধান্বিত হয়ে তিনি অনেকজনকে অভিশাপ দিয়েছিলেন। মহারাজ পাণ্ডু ও কুন্তি যে সামর্থ্যবান পাণ্ডবদের লাভ করেছিলেন, তার ঋষি দুর্বাসার আশীর্বাদের কারণেই সম্ভব হয়েছিল। ভূত ভাবন ভগবান ভোলানাথের পূর্ণ অবতার হচ্ছেন ভৈরব। ভৈরব অবতার ব্রহ্মদেবের একটি মাথা কেটে নিয়েছিলেন, যার কারণে ভগবান ভৈরবের ব্রহ্মহত্যার অভিশাপ লেগেছিল। পরবর্তীতে এই অভিশাপ নিষ্ফল হয় কাশীতে।
ভগবান শিব নিজের ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য সুরেশ্বর অবতার ধারণ করেছিলেন। উপমন্যু নামে এক ভক্ত ছিল যে মহাদেবের কঠোর তপস্যা করেছিল। তখন মহাদেব দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করেন এবং দেবী পার্বতী ইন্দ্রাণীর রূপ ধারণ করেন এবং অনেক চেষ্টা করেন উপমন্যুর তপস্যা ভঙ্গ করার। কিন্তু উপমন্যু নিজের তপস্যা ভঙ্গ করেননি। দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করা এই অবতারকেই সুরেশ্বর অবতার বলা হয়। পাণ্ডুপুত্র অর্জুন মহাদেবের থেকে পাশুপতাস্ত্র লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তখন মহাদেব অর্জুনের পরীক্ষা নেওয়ার জন্য কিরাত রূপ ধারণ করেন। কিন্তু কিছুক্ষণ যুদ্ধ করার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে ওনার সামনে কিরাত রূপে কোনো সাধারণ পুরুষ নয়, বরং দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছেন। তখন মহাদেব নিজের বাস্তবিক রূপে অর্জুনকে দর্শন দিলেন এবং পাশুপতাস্ত্র বরদান দিলেন। ভগবান শিবকে বলা হয় আদিনট। তিনি ভরতনাট্যম গ্রন্থের জ্ঞান দিয়েছিলেন ভরতমুনিকে। মাতা পার্বতীর তপস্যা যখন সার্থক হয় তখন তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে জাগতিক সমস্ত রীতিনীতি মেনেই যেন তাদের বিবাহ হয়। অর্থাৎ পার্বতী চেয়েছিলেন গিরিরাজ হিমালয়ের অনুমতি নিয়েই দেবাদিদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। পার্বতীর মনোকামনা পূর্ণ করার জন্য ভগবান মহাদেব নিজের দলবল নিয়ে সুরনর্তক অবতার ধারণ করে গিরিরাজের মহলে উপস্থিত হলেন। সেখানে একটি অসাধারণ নৃত্য প্রস্তুত করলেন। ভোলানাথ ওনার মোহনীয় নৃত্যের সম্মোহনে সবাইকে প্রভাবিত করেন। নৃত্য শেষে পর্বতরাজ হিমালয় যখন সুরনর্তক অবতারকে কিছু চাওয়ার জন্য বললেন, তখন তিনি দেবী পার্বতীকে স্ত্রী হিসাবে দাবি করলেন। প্রথমে হিমালয় ক্রোধান্বিত হলেও পরবর্তীতে তিনি যখন সেই নটের বাস্তবিক পরিচয় পান তখন তিনি ধন্য ধন্য করে পার্বতীকে শিবের হাতে তুলে দিলেন। লিঙ্গ পুরাণ থেকে জানা যায় যে সমুদ্র মন্থনের সময় যখন অনেকগুলি অপ্সরা উঠে এসেছিলেন, তার সাথে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী। শ্রীহরি বিষ্ণু যখন দেবী লক্ষ্মীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন তখন সেই কন্যারা ঈর্ষান্বিত হয়ে পড়েন। তখন সেই অপ্সরা ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রতিরূপে পাওয়ার জন্য এবং ওনার থেকে পুত্র সন্তান লাভ করার জন্য কঠোর তপস্যায় রত হন। একটা সময় পর তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বিশ্বম্বর ভগবান শ্রীহরি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। কিন্তু সেই পুত্রগুলো এতটাই আসুরি প্রবৃত্তির ছিল যে তাদের কারণে সংসারের সন্তুলন বিগড়ে যাচ্ছিলেন। তখন ব্রহ্মার অনুরোধে ভগবান শিব একটি ষড়ের রূপ ধারণ করেন এবং সেই পুত্রদের বধ করেছিলেন। ভগবান শিবের এই ষাঁড়ের অবতারকেই ঋষভ অবতার বলা হয়। তবে ভাগবত মহাপুরাণে এই অবতারকে ভগবান শ্রীহরি বিষ্ণুর 24 অবতারের মধ্যে একটি বলে গণ্য করা হয়েছিল। ভগবান শিবের পরম ভক্ত নন্দীদেব একবার রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে রাবণের মৃত্যুর কারণ হবে একটি বানর। তখন নন্দীর অভিশাপকে ফলীভূত করেন মহাদেব। একটি বিশেষ অংশ হনুমান হয়ে জন্মগ্রহণ করেন। হনুমান ছিলেন ভগবান শিবের রুদ্র অবতার। তিনি ছিলেন পরম রামভক্ত ও মহাবীর যোদ্ধা। সপ্ত চিরঞ্জীবীর মধ্যে অন্যতম হচ্ছেন মহাভাগবত শ্রী হনুমানজি মহারাজ। যেখানে যেখানে রাম নামের কীর্তন হয় সেখানেই হনুমান সূক্ষ্ম দেহে উপস্থিত থাকেন। বলা হয় যে হনুমান চালিসা পাঠ করলে মানব জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন হনুমান। সূর্যবংশীয় রাজা শ্রাদ্ধদেবের কনিষ্ঠ পুত্র ছিলেন নাভাগ। নাভাগ যখন গুরুকুলে শিক্ষা গ্রহণ করছিলেন তখন ওনার জ্যেষ্ঠ ভাইয়েরা পিতার সমস্ত সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন এবং ওনার পিতা বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করলেন। নাভাগ গুরুকুল থেকে ফিরে এসে দেখলেন যে ওনার ভাগে কিছুই নেই। তারপরেও নাভাগ ক্রুদ্ধ হননি, কারণ তিনি ছিলেন উদার মানসিকতার। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাকি জীবনটা অরণ্যে কাটিয়ে দেবেন এবং পিতার সেবা করবেন। এই কারণেই পিতার সাথে অরণ্যে বসবাস করতে লাগলেন। একদিন পিতা নাভাগকে আদেশ দিলেন, কিছুটা দূরে আঙ্গিরসের আশ্রমে বৃদ্ধ ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, সেই যজ্ঞের অবশিষ্ট বস্তুগুলি আমার জন্য নিয়ে আসো। নাভাগ পিতার আদেশ পালন করার জন্য সেই পবিত্র যজ্ঞভূমিতে গমন করলেন। যজ্ঞ শেষ হওয়ার পর তিনি ঋষিদের কাছে নিজের পিতার আদেশের কথা বলে যজ্ঞের অবশিষ্ট দ্রব্য নিজের জন্য প্রার্থনা করলেন। তখন ঋষিরা সেই যজ্ঞের বস্তুগুলি দিয়ে দেন। কিন্তু নাভাগ যখন যজ্ঞের অবশিষ্ট বস্তুগুলো নিতে যাবেন, এমন সময় সেখানে কৃষ্ণ দর্শন অবতারে প্রকট হলেন মহাদেব এবং বললেন যে এই যজ্ঞের অবশিষ্ট বস্তুগুলিতে কেবল রুদ্রদেবের অধিকার। এই বস্তুগুলো তুমি নিতে পারো না। এমনকি মুনি ঋষিরা এবং ব্রাহ্মণরাও এই কথা বিস্তৃত হয়েছিলেন। তখন নাভাগ রুষ্ট না হয়ে কৃষ্ণ দর্শন অবতারের কাছে ক্ষমা চাইলেন এবং নিজের পিতার আজ্ঞার কথা খুলে বলেন।
নাবাকের এই হেন পিতৃভক্তি দেখে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে সৎস্বরূপে দর্শন দেন। একদা সত্যরথ নামে একজন শিবভক্ত রাজা ছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একটি যুদ্ধে তিনি নিহত হন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী সেখানে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু জঙ্গলের মধ্যেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। জঙ্গলের মধ্যেই তিনি একটি সন্তানের জন্ম দেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সন্তানের জন্ম দেওয়ার পর সেই নানী অত্যন্ত ক্ষুধার্ত বাঘের কাছে নিহত হন। নবজাতক শিশু জীবিত ছিলেন বটে, কিন্তু ক্ষুধা তৃষ্ণায় উচ্চস্বরে চিৎকার করতে লাগলেন। নবজাতক শিশুটিকে দেখে দয়া হলো মহাদেবের। তখন তিনি ভিক্ষুচার্য অবতার ধারণ করে সেই শিশুটিকে বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করলেন এবং একটি ভিখারিনীর কাছে তার পিতৃ পরিচয় দিয়ে তাকে লালন পালন করার নির্দেশ দিলেন। এই ঘটনাটি থেকে একটা কথা বোঝা যায় যে জগতের কেউ অনাথ নয়। মাতা পার্বতী যখন ভোলানাথকে নিজের প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, তখন ভগবান শিব মাতা পার্বতীর নিষ্ঠাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মচারী অবতার ধারণ করেছিলেন। তিনি পার্বতীকে বলেছিলেন যে, হে কন্যা, তুমি সুন্দরী রাজকুমারী হয়ে সেই ভিখারি শিবের আরাধনা কেন করছো? সে তোমাকে পাওয়ার যোগ্য না। কোথায় তুমি আর কোথায় সে? তোমার মাথার এই সুন্দর চুল আর শিবের মাথায় রয়েছে বছরের আগের জটা। তুমি হচ্ছ মহলের রাজকুমারী, সমস্ত সুখ সুবিধায় বড় হয়েছ, আর সে হচ্ছে শ্মশানবাসী। ব্রহ্মচারীর মুখে শিব নিন্দা শুনে অত্যন্ত ক্রোধিত হন মাতা পার্বতী। তিনি যখন সেই ব্রহ্মচারীকে অভিশাপ দিতে যাবেন, এমন সময় ব্রহ্মচারী নিজের আসল রূপ ধারণ করেন। মূলত মাতা পার্বতীকে পরীক্ষা করার জন্যই ভগবান সেই ব্রহ্মচারীর রূপ ধারণ করেছিলেন। ভগবান বামদেব দেবতাদের অহংকার ভঙ্গ করার জন্য এই যক্ষেশ্বর অবতার ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের অমৃত পান করে দেবতারা অত্যন্ত অহংকারী হয়ে গিয়েছিলেন। তখন ভগবান পশুপতিনাথ বললেন যে, যদি স্বর্গের দেবতারাই এরকম অহংকারী হয়, তাহলে অসুরদের মধ্যে ও দেবতাদের মধ্যে পার্থক্য কী থাকবে? তখন তিনি যক্ষের রূপ ধারণ করে দেবতাদের কাছে উপস্থিত হলেন। নিজের হাতে একটি তৃণখণ্ড রেখে বায়ুদেবকে বললেন যে, হে বায়ুদেব, আপনি তো সব কিছুকেই উড়িয়ে দিতে পারেন, তাহলে এই তৃণখণ্ডটিকে উড়িয়ে দেখান তো। তখন বায়ুদেব অনেক চেষ্টা করেও এই তৃণখণ্ডটিকে নাড়াতে পারেননি। এভাবে যজ্ঞেশ্বর, ইন্দ্র, বরুণ, সূর্য এবং সবাইকে চুনতি দিয়েছিলেন, কিন্তু কেউ সেই চুনতিকে সম্পূর্ণ করতে পারেননি। তখন যক্ষেশ্বর নিজের স্বস্বরূপে দেবতাদের সামনে প্রকটিত হলেন। তখন দেবতারা নিজের ভুল বুঝতে পারলেন এবং ভোলানাথের কাছে ক্ষমা চাইলেন। একবার দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন। এর কিছুদিন পর দেবরাজ ইন্দ্র কৈলাস পর্বতে গিয়েছিলেন মহাদেবের সাথে দেখা করার জন্য, কিন্তু পথের মধ্যে দেখতে পান একজন পাগল সন্ন্যাসী শুয়ে আছে। তখন দেবরাজ ইন্দ্র সেই সন্ন্যাসীকে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সরে যেতে বললেন। দেবরাজের এই হেন ব্যবহার দেখে সেই সন্ন্যাসী আসল রূপে ফিরে আসলেন, অর্থাৎ সেই সন্ন্যাসী ছিল স্বয়ং ভগবান শঙ্কর। তখন তিনি ক্রোধান্বিত হয়ে নিজের তৃতীয় নেত্র থেকে একটি অগ্নিজ্যোতি দেবরাজের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। পরবর্তীতে দেবগুরু বৃহস্পতির অনুরোধে ভগবান শিব সেই তেজস্বী অগ্নিজ্যোতির দিশা পরিবর্তন করেই তাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। এর থেকে জলন্ধরের জন্ম হয়েছিল। এই ঘটনা থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তির প্রতি ভগবান ক্রোধিত হয়, তাহলে তাকে তার গুরু বাঁচাতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তির প্রতি তার গুরু ক্রোধিত হয়, তাহলে তাকে ভগবানও বাঁচাতে পারে না। তো এই ছিল ভগবান শিবের 19টি অবতার। এই ভিডিওতে সমস্ত তথ্যই শিব পুরাণ থেকে নেওয়া হয়েছে। ভগবান শিবের 19টি অবতার ছাড়াও অন্যান্য অবতার ও রূপের উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এবং অন্যান্য পুরাণগুলিতে। তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণই শিব পুরাণের তথ্য অনুসারে বানানো হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।